আমাদের দেশে আমাদের ওয়ার্ল্ড কাপও চাই আর অলিম্পিক্সে মেডেলসও চাই। এর পিছনে আমাদের প্লেয়ারদের যে পরিশ্রম করতে হয়, যে ট্রেনিং করতে হয় আর তার থেকে যে ব্যথা পায় সেটা কেউ দেখে না। আর আমাদের পরবর্তী আইডিয়াবাজ উনি এই ব্যথাটাকে দেখেওছেন আর সিদ্ধান্ত নিলেন যে প্লেয়ারদেরকে এই ব্যথা থেকে উনি মুক্তি দেবেন। তো জোরে হাত তালি দিয়ে স্বাগত জানাই বিক্রম আর মনীষকে। বিক্রম আর মনীষ, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই মঞ্চে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই ক্যান সি দ্যাট ইউ গাইজ আর ভেরি ফিট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আর আপনিও ঠিক সেরকমই, আপনিও বেশ ফিট। থ্যাংক ইউ। আপনারা এটা শুরু কোথা থেকে করেছিলেন সেটা আমরা জানবো আপনার থেকে। তো প্রথমে বলুন যে আপনারা দুজনেই কো-ফাউন্ডার। হ্যাঁ স্যার। তো কি রিলেশন আছে, মানে আপনারা বন্ধুত্ব বা কো-ফাউন্ডার, এই জার্নিটা কিভাবে শুরু হলো? এই আত্মীয়তা বন্ধুত্বে আর তারপর বিজনেস পার্টনারশিপে বদলে যায়। তো কি সম্পর্ক আপনাদের? অ্যাকচুয়ালি আমার সিস্টার ইন লয়ের হাজবেন্ড উনি, তো ওটাই আমাদের একটা রিলেশনশিপ। আপনারা ভাইরা? হ্যাঁ। আর আপনারা কত বছর ধরে করছেন এই বিজনেস? আমরা আমাদের এই কোম্পানিটা 2023 মিডে স্টার্ট করেছিলাম আর 24 এপ্রিলের মাঝামাঝি আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে চলে এসেছিল। গুড লাক। টাইটান্স, ফিটনেসের ব্যাপারে আমার একটা কথা মনে পড়ছে। গুড ফিটনেস ইজ নট অ্যাবাউট বিং বেটার দ্যান সামবডি এলস, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট বিং বেটার দ্যান ইয়োরসেলফ ফ্রম ইয়েস্টারডে। আর এই ভালো ফিটনেসের জন্য আমরা কি না করে থাকি, দামি জুতো, অনেক প্রোটিন শেক যেগুলো বাড়িতে পড়ে আছে, আর জিম মেম্বারশিপস, রাইট? কিন্তু একটা এমন জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট আর তার উপর আমরা গুরুত্বই দিই না, অ্যান্ড দ্যাট ইজ রিকভারি অ্যান্ড রিলিভ। আপনারা বক্সিং দেখেছেন তো, বক্সিংয়ের দুটো রাউন্ডের মাঝে একটা গ্যাপ থাকে। ধরে নিন আগামীকাল যদি ওই গ্যাপটা না থাকে তাহলে ওই যে বক্সার আছে সে ঘুষি খাওয়ার আগেই শুয়ে পড়বে। রিকভারি ঠিক সেই রকমই, ইট অ্যাকচুয়ালি হেল্পস ইউ যে আপনি ফিরে আসতে পারেন আর নিজের বেস্টটা দিতে পারেন। তো টাইটান্স, আই এম বিক্রম অ্যান্ড দিস ইজ মাই কো-ফাউন্ডার মনীষ। আর আমাদের দুজনকে ফিটনেস আর স্পোর্টসের পাগল বলতে পারেন। আর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপিও ফিট, যেটা কিনা ইন্ডিয়ার ফার্স্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস রিকভারি অ্যান্ড রিলিফ ব্র্যান্ড, যেটা বিশেষ করে স্পোর্টস কমিউনিটি আর অ্যাথলিটসদের সাথে বানানো হয়েছে। টাইটান্স, আপিও ফিটসে আমাদের একটাই লক্ষ্য, আপনাদের ফিটনেসের জার্নির মধ্যে আসা সমস্ত বাধাকে আমরা গোড়া থেকে নির্মূল করতে চাই। আমাদের প্রোডাক্টস এই জন্যই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট বেসড প্রোডাক্ট, টপিক্যাল আর প্রচণ্ড কার্যকরীও। আপনি গেম খেলছেন আর ইম্প্যাক্টের জন্য একটু পেন হচ্ছে, থেমে থাকবেন না, কারণ আপিওর ফিটসের ক্রায়ো স্প্রে আপনাকে ইমিডিয়েটলি পেন রিলিফ দেবে আর বলবে গেট ব্যাক ইনটু ইয়োর গেম। আপনি গেম খেলে নিয়েছেন, এক্সারসাইজ করে নিয়েছেন, আর এখন আপনার কুল ডাউনের সময় হয়ে গেছে। তখন আপনার মাসলসদের বলবেন একদম থেমে থেকো না, কারণ আপিওর ফিটসের ক্রায়োজেল, যার ভেতরে মেন্থল আর হলুদের বেনিফিটস রয়েছে, যা আপনাকে কুল ডাউন করতে অনেক সাহায্য করবে। গতকাল এক্সারসাইজের লিমিট বেশি হয়ে গেছে আর আজ আপনাদের মাসলস ব্যথা করছে আর আপনি একটু কনফিউজ রয়েছেন যে আমি এক্সারসাইজ করব কি করব না। তাও থেমে থাকবেন না, কারণ আপিওর ফিটসের থার্মোজেল নিজের সঙ্গে গন্ধপুরার বেনিফিটস নিয়ে এসেছে আর সেটা আপনার সোরনেসকে দূর করে আজকেও সেই এক্সারসাইজ করাবে যা আপনি গতকাল করেছিলেন। সো টাইটান্স, এতগুলো কথা তো হয়ে গেল প্রোডাক্টস নিয়ে, কিন্তু আপনারা ভাবছেন প্রোডাক্টসটা কোথায়? ব্যাপারটা হলো এই যে প্রোডাক্টসটা আছে আমাদের, সেটা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছাড়া কোথাও যায় না। আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এমন একজন ব্যক্তি যাকে আপনারা মনে রেখেছেন ওনার দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য, ওনার অসাধারণ ক্যাচেসের জন্য, আর ওই ইনজামামের ওয়ার্ল্ড কাপের রান আউটটা, সেটা তো মনেই থাকবে। তো আর কথা না বাড়িয়ে আমরা নিয়ে আসতে চলেছি আপিও ফিটের প্রোডাক্টস আর তার ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে। নমস্কার নমস্কার সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জাস্ট বলতে চাই যে আমার নাম জন্টি রোডস এবং আমার মনে হয় এই ইনফরমেশনটা সবাই জানেন। একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি বলতে চাইছি যে আমাকে জীবনে অনেক কঠিন কঠিন ক্যাচ হতে হয়েছে। আর আমি বলতে চাই আমি আজকে এসেছি আমার ফাউন্ডার মেম্বারদের সাথে আমাদের প্রোডাক্ট নিয়ে। ওনারা যেটা আজকে পিচ করবেন সেটা আপনাদের জন্য অনেক সহজ হবে আশা করি। তো চলুন, লেটস গো। আমাদের বল এখন আপনাদের কোর্টে। থ্যাংক ইউ।
Jonty, welcome to the show. ধন্যবাদ। How did you get associated with the brand? আমি ইন্টারন্যাশনাল T20 টুর্নামেন্টে মাস্টার হিসেবে খেলেছি এবং এই খেলার দরুন আমার বিভিন্ন রকমভাবে চোট লেগেছে। এনারা ঠিক টাইমেই আসেন। যখন আমার এনাদের সাথে পরিচয় হয়, ওনারা আমাকে নিজেদের প্রোডাক্ট দেখান, আর যখন প্রথমবার ইউজ করি খুব অসাধারণ লাগলো এবং আমি ওনাদের বিগ ফ্যান হয়ে গেলাম। এবং আরো বেশি ভালো লাগলো এটা জেনে যে প্রোডাক্টটা ভারতীয়, এর সাইজ প্যাকেজিং খুব ভালো, সত্যি খুব ভালো। আর সত্যি কথা বলতে আমার 15 বছরের ছেলের যখন হাঁটু অপারেশন হয়, সেও এই প্রোডাক্টটা ব্যবহার করে। আর সত্যি কথা বলতে আমরা সবাই এখন একটা ফ্যামিলি, আর আমরা সবাই সবার জন্য। So Titans, we already have a use case here. As you say, backed by science, that category is a very functional category. What is the significance of integrating Ayurveda? এক মিনিট প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনার প্রশ্ন আর এই বিজনেসের ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। So that because Jonty is here, I can't stop myself because his, that iconic run out is known to the whole world. Are we gonna see it? Yeah, can we just see it? এখানে Yeah, can we just see it? নিশ্চয়ই, No আমার কোনো problem. অসুবিধা নেই। ধন্যবাদ। Pressure's on me. Ow! Oh! Priyanka! একটু জোরে। Now, Jonty, you try. Okay, Jonty, let's get it. কেমন লাগলো? Jonty! Just a কি? throw. এটা Throw খুব like সহজ that. ছিল। ইনজামামকে এইরকম ভাবে রান আউট করেছিল ওয়ার্ল্ড কাপে। Thank you very much for doing this with us and being here on the stage. Thank you. ধন্যবাদ। Bye. Bye. See you সবাই later, ভালো everybody. থাকবেন। আবার দেখা Thank you, হবে। Jonty. Thank you very much. চলুন এবার বিজনেসের ব্যাপারটা শুরু করি। Can we see the products? Yes. Yes. Sure. স্যার আপনার কালারিং খুব ভালো আর প্যাকেজিংটাও ভালো লাগছে। Thank you. গুড জব। This is good. I think প্রোডাক্ট আমি দেখছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যদি আপনাদেরকে সিঙ্গেল লাইনে আপনাদের প্রপোজিশন কি আছে, ইজ ইট সায়েন্স অর ইজ ইট আয়ুর্বেদা? আর আয়ুর্বেদার কি সিগনিফিকেন্স আছে আপনাদের পুরো প্রোডাক্ট পোর্টফোলিওতে, আমি সেটা বুঝতে চাই। আমাদের একটা প্রেপোজিশন আছে যেটা আমরা আমাদের পিচেও বলেছি, টু আনস্টপ দ্য পিপল হু উড লাইক টু লিড অ্যান অ্যাক্টিভ লাইফ। আর তার জন্য আমরা শুধু আয়ুর্বেদই নয়, তার সঙ্গে প্রযোজ্য মিক্সার্স রয়েছে, যা আমাদের ইন্ডিয়ান স্কিন আর ইন্ডিয়ান রিকোয়ারমেন্টের হিসাবে এই প্রোডাক্টটা আমরা ডেভেলপ করেছি। সো এই আয়ুর্বেদের যেই পার্টটা রয়েছে সেটা আমরা স্ট্রেংথেন করছি, বাকি যে সারফ্যাক্টেন্স রয়েছে, হিম্যাকটিন্স আছে, ওই সব কিছু একসাথে করে আমরা ইন্ডিয়ার জন্য মেক ইন ইন্ডিয়া প্রপোজাল নিয়ে এসেছি। এই স্পোর্টস এর মার্কেটে যে আপনারা স্পোর্টস রিকভারি আর পারফরমেন্সের প্রোডাক্টস বানাচ্ছেন, সেই মার্কেটের সাইজটা কি আছে? ডিক্যাথলন, যেটা অনেক বড় স্পোর্টস রিটেল চেন, গত বছর অন্তত 5,000 কোটি টাকা ক্রস করেছে। আর সেটা সবকটা শহরেও নেই, সেটা হাতে গোনা দেশের 25টা শহরেই আছে। তো ডিক্যাথলন যেখানে 5,000 কোটি টাকার, সেটার কারণ হলো 1.5 কোটি দেশের মানুষ আমাদের ভারতে আছে, হয়তো জিমে যায়, নয় ম্যাচিওর রানিং করে, নয়তো কোনো না কোনো অ্যাক্টিভিটিতে আছে। আর এটা আগামী 5 বছরে 1.5 কোটি থেকে 3.5 থেকে 4 কোটি হতে চলেছে। তো অর্জুন, আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আছে, কারণ এখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ডিফারেন্স কিছু করার চেষ্টা করে। আপনারা বলেছিলেন যে অ্যাথলিটসরা এই প্রোডাক্টটা ইউজ করছে। আউটসাইড অফ অ্যামেচার অ্যাথলিটস, যেরকম আমি, প্রফেশনাল অ্যাথলিটস কারা ইউজ করে আর তাদের ফিডব্যাক কি এই প্রোডাক্টের ব্যাপারে? জন্টি স্যার তো আমাদের সঙ্গে গত 3 মাস আগে যোগ দিয়েছেন, কিন্তু তার আগে আমরা অনেকগুলো ফুটবল টিম এবং রানিং গ্রুপের সাথে কাজ করা শুরু করেছিলাম। তার ফিডব্যাকও আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টে নিয়েছিলাম। আমি এক পার্টিকুলার এক্সাম্পল দিতে চাই, যেটা মনীশবাবু আপনাদের দিয়েছিলেন। আমাদের জেল খুব উচ্চমানের এবং খুব কার্যকরী, কিন্তু যখন ফুটবলাররা জেলটা ইউজ করছিল তাদের হাতে ঘাম ছিল, আর আমরা জানতে পারলাম যে জেলের যে থিকনেসটা ছিল ওটা আরেকটু বেশি হলে ভালো হতো। ঘামের কারণে জেলটা স্লিপ করছিল। মনীশবাবুর দক্ষতার কারণে ওই ফিডব্যাক আমরা 3 মাসে ওটাকে ঠিক করতে পারলাম। আমরা জানতে পারলাম যে এতে কি দরকার আছে আর কিভাবে ব্যবহার করা যায় প্রোডাক্টটা, আর তারপরে প্রোডাক্টটাতে আমরা ছোট ছোট কি পরিবর্তন আনতে পারি যাতে আপনার জন্য আর আমার জন্য এই প্রোডাক্ট খুব ভালো হয়। তো আমি এটা জানতে চাই যে আপনাদের যে প্রোডাক্টস আছে, এটা সুপারফিশিয়ালি পেইন রিলিফ দেয়
নাকি কোনো রুট কজকে সলভ করে? অনুপম বাবু ধন্যবাদ। আপনি আই থিঙ্ক যে পয়েন্টটা বলছেন সেটা আমরা প্লাসিবো এফেক্ট এর মতন আমরা কথা বলি। আজ যেসব লোকেরা ফিজিক্যালি অ্যাক্টিভ নিজেদের লাইফ রেগুলারলি চালাতে চান, ওনারা জানেন যে ওনাদের কিওর পর্যন্ত যেতে হবে না, তার আগে প্রিভেনশন ব্যান্ডে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেবে। তো আমাদের প্রোডাক্টস, যার মধ্যে যেমনটা আপনাকে বললাম মেন্থল আছে, উইন্টার গ্রিন আছে, এটা আপনার স্কিনের ভেতর সাবকিউটেনিয়াস অ্যাবজর্পশন করে আর আপনার ব্লাড ফ্লো স্লো বা ফাস্ট করে, যেমনটা আপনার পেন রিলিফের রিকোয়ারমেন্ট হয়। ইটস নো প্লেসিমো, ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং ইটস এফিকেসি। সো অনেক সায়েন্স আর চিন্তাভাবনা রয়েছে, চেষ্টাও চলছে, শুধু আপনাদের সাপোর্ট চাই। চলুন তো এইবার আমরা মার্কেট ডিমান্ডটা একটু দেখে নিই। আমাদের কাছে অডিয়েন্স আছে, আমাদের স্টুডিও অডিয়েন্স, যারা বলবেন যে ওনাদের হিসেবে আপনাদের মার্কেট ডিমান্ড কত আছে। ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে বলুন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। $85 92 92 92 89, অলমোস্ট 90% লোকের মনে হয় যে এই প্রোডাক্টটার খুব ডিমান্ড থাকবে। থ্যাংক ইউ I সো said মাচ 85, আই সেড whoa. 92 92 আপনারা আপনাদের আস্কটা একবার বলে দিন যে আপনারা টাইটান্সদের কাছ থেকে কি চান। সো টাইটান্স, আমরা এখানে 58 lakhs-এ 2% আস্ক নিয়ে এসেছি। আমরা এখনো পর্যন্ত কোনো আইডিয়া পাইনি যে আপনাদের সেলস ফিগার কত। আমরা সেল করেছি 15 lakhs রুপিজের, আর মান্থ অন মান্থ গ্রোথ যেটা হয়েছে ওটা প্রায় 40% ছিল, আর এটাই আমাদের কারেন্ট নাম্বার। আপনারা কি এখন বার্ন করছেন? ইয়েস। ওকে, সো আমাদের বার্ন অন এ মান্থলি রেট রাফলি 13 থেকে 14 লাখ টাকা, যার মধ্যে প্রায় অর্ধেক ইনফ্রাস্ট্রাকচার আর স্যালারি আছে, আর বাকি 2 থেকে 3 লাখ যেটা আমরা খরচ করছি, আমরা যেটা পারফরমেন্স মার্কেটিং এ স্পেন্ড করছি সেটা। বিক্রম, আমার দুটো পয়েন্ট। হ্যাঁ। এক তো আপনি বললেন 15 লাখ আপনার সেল, একটু বলতে পারবেন Yes. কোন চ্যানেল থেকে কত সেল আসে? নিশ্চয়ই, প্রায় 30% সেল যেটা আসছে সেটা আমাদের .com থেকে আসছে, আমাদের অ্যামাজন থেকে কম করে 30 থেকে 40% বিজনেস আসছে, আর বাকি 15% কুইক কমার্স থেকে আসছে, কিন্তু এটা সবেমাত্র শুরু হয়েছে। আর আমরা রিটেলে একটা ছোট প্যালেট শুরু করেছি, তো ওখান থেকে 10% আর আসছে। আপনাদের মার্কেটিং স্পেন্ড অ্যামাজন আর বাকি ডিজিটাল মেটা আর গুগলে কত আছে? আমার 4.5 লাখ টাকা মার্কেটিং স্পেন্ড অন অ্যামাজন অ্যান্ড মেটা অ্যান্ড গুগল, তার মধ্যে কেবলমাত্র 80,000 থেকে 90,000 অ্যামাজনে আছে, 3 থেকে 3.5 লাখ মেটাতে আছে। আপনাদের 3.5 লাখের মেটা এক্সপেন্স হচ্ছে। Yes. তাহলে আপনাদের ওয়েবসাইটেও রিপিট রেটটা কি সেটা আমাদের বলে দিন। 27 থেকে 28% রিপিট রেট আছে। কতটা টাইম পিরিয়ডে? ওটা গত 6 মাসের রিপিট রেট। মনীষ বাবু প্রথমবার দুজনে বাজার টিপেছেন। বলুন প্রিয়াঙ্কা, আপনি হাত মেলাতে চাইবেন? আপনারা এখনো কোনো ফান্ড রেজ করেছেন? আমরা একটা ফান্ড রেজের মাঝেই আছি, সেই রিলেটেডই এই ভ্যালুয়েশন নিয়ে এসেছি আমরা, আর আমাদের লাস্ট ফান্ড রেজ 1 বছর আগে হয়েছিল। আপনাদের লাস্ট ভ্যালুয়েশন কি ছিল? আমাদের লাস্ট রাউন্ডের ভ্যালুয়েশন অর্জুন বাবু পোস্ট মানি 17.5 crores। আমি যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেও দেখি আর 5x-ও দেখি, তো আই উড লাইক টু ইনভেস্ট 25 lakhs at 10 crore valuation. I will also would like to put 25 lakhs with Priyanka. Yeah. তো সবার আগে অর্জুন অ্যান্ড প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমাদের যে প্রথম রাউন্ড ছিল ওটা অলরেডি 17.5 রেজ হয়েছে, আর ওই প্রথম রাউন্ডে আমাদের অনেক এমন দিগ্গজ ব্যক্তি আছেন যাদের থেকেও আমরা অনেক উপদেশ নিচ্ছি, যারা নিজের নিজের জায়গায় বেশ প্রতিষ্ঠিত। আমাদের মনে হয় যে যদি এই অফার আমরা অ্যাকসেপ্ট করি তো ওনাদের সাথে বেইমানি করা হবে। উইথ আ হেভি হার্ট উই উইল নট বি এবল টু ডু। Gracefully declined, but we are open to listen to the other titans. ভ্যালুয়েশন যদি আমাকেও অফার দিতে হয় তাহলে আমি এইরকমই অফার দেবো আর কি। সেই জন্য আই উইল নট বি এবল টু ডু আ হ্যান্ডশেক, বাট আই লাভ দ্য ব্র্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আই লাভ দ্য প্যাশন, আর যদি কোনোভাবে এই ব্র্যান্ডটাকে আমি সাপোর্ট করতে পারি আমি রেডি। থ্যাংক ইউ সো মাচ, সন্দেশ থ্যাংক ইউ বাবু, ভেরি আপনি? মাচ। এই ভ্যালুয়েশন আপনারা অ্যাকসেপ্ট করতেন তো আমি আর জিমি পরে জয়েন করতে পারতাম, বাট উই রেসপেক্ট যে আপনাদের এমন মনে হচ্ছে যে আপনাদের যারা এক্সিস্টিং অ্যাডভাইজার আছে দে উইল টেক ইউ টু দ্য 1000 crore জার্নি, সো উই উইশ ইউ অল দ্য বেস্ট। অনুপম বাবু, আপনারও কি এই ডিসিশন? দেখুন, সমস্ত টাইটান্স একটা ভ্যালুতে এগ্রি করছেন, আর কোনো টাইটানেরই ভ্যালুয়েশনটাকে
বাড়ানো কোনো সঠিক সিগন্যাল দেয় না, কিন্তু আমি শুধু আপনাদেরকে রেকমেন্ড করতে চাইবো যে 5 জন টাইটান্সই আপনাদের প্যাশন এবং প্রোডাক্ট নিয়ে খুব খুশি। আর যদি 5 জন sir. টাইটান্সই একসঙ্গে আপনাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, তো আমাদের টাইটানদের জন্য কি বেস্ট অফার দিতে পারেন ভ্যালুয়েশনের দিক থেকে, আর তারপর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তো আমরা সবাই মিলে আপনাদের একটা কম্বাইন্ড ডিল অফার করতে পারি। খুব ভালো কথা এটা যে সমস্ত টাইটান্স থ্যাংক ইউ ইন্টারেস্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। মোটিভেশন। অ্যান্ড আমরা খুব বেশি হলে এখন খানিকটা লিভে নিয়েও আমরা 21 কোটির ভ্যালুয়েশনে আসতে পারি। অনেক ডিফারেন্স আছে। অনেক গ্যাপ রয়েছে। তো আপনারা ভালো ব্র্যান্ড বানাচ্ছেন, আপনারা ভালো ফাউন্ডার্স, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য নাম্বার, আর আমরা সেটা করতে পারবো না। এটা একটা খুবই খুবই ভালো কোয়ালিটি হয়, খুব কম লোকেদেরই এটা থাকে। কারণ এরকম একটা মঞ্চে আসা, নিজের প্রোডাক্টকে আর নিজেদের আইডিয়াসকে দেখানো বা বলা, তাও এরকম মহারথী টাইটান্সদের সামনে, কোথাও না কোথাও যতই আপনাদের এক্সপিরিয়েন্স থাকুক একটু প্রেশার তো থাকেই। আর যেহেতু আপনারা নিজেদের বিজনেসটা এখনো বাড়াচ্ছেন, শুরু করেছেন, তো এরকম অফার্স যখন আসে সেটাকে ডিক্লাইন করা, আবার আর যাই আপনারা ভেবেছেন সেটাতে অনর থাকা, এটা খুব কম লোকেদের থাকে, কিন্তু অসাধারণ কোয়ালিটি। Thank you so much. So with this, Thank you. I wish you a lot of luck. থ্যাংক ইউ সো মাচ। Thank you very much Thank for you. being here with us. Good luck. আমরা চাই যে আপনার এই ব্র্যান্ড সত্যি খুব বড় হোক, আর খুব তাড়াতাড়ি আপনারা এই আইডিয়া বাসের মঞ্চে ফিরে আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you very much. থ্যাংক Thank ইউ you. সো মাচ।